হ্যালো গাইস, আমি রাফি ইসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কিছুদিন ধরে আপনাদের পিএস মানে অ্যাডোবি ফটোশপ এইটার টিউটোরিয়াল দিতেছিলাম রেগুলারলি। জাস্ট লাস্ট 1 উইক ধরে এই কোর্সটি দেওয়া সীমিত সময়ের জন্য বন্ধ ছিল, তো এর জন্য আমি এক্সট্রিমলি সরি। এবং এখন থেকে ইনশাল্লাহ রেগুলারই 2-1 দিন মধ্যে আমার ভিডিওগুলো আবার আপনারা পেতে থাকবেন। তো আজকে যথারীতি এই সিরিজটির ক্লাস নাম্বার 3, এই তৃতীয় লেসনটি আজকে আমরা এক্সপ্লোর করব ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে হয়। আর সেইটা যদি হয় অ্যাডোবি ফটোশপের 2024 সালের ভার্সন, এটা কতটা সিম্পলি করা যায় এইটা জাস্ট আমরা একটু চেক ইট আউট করে দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও লেসন নাম্বার 3। তো আপনারা এখন আমার স্ক্রিনে শুরু থেকে দেখতে পারতেছিলেন যে এখন আমরা অ্যাডোবি ফটোশপের যে ইন্টারফেসটি আছে, তো এই ইন্টারফেসটিতে আমরা স্টে করতেছি। তো এইখানে আমি ফার্স্টেই আমাদের যখন লেসন নাম্বার 1 ছিল তখন আমরা দেখাইছিলাম কিভাবে ডকুমেন্ট ক্রিয়েট করতে হয়। তো আমি ধারাবাহিকতায় একটির সাথে একটি কানেক্টিভিটি রেখে আপনাদের ক্লাসগুলো সিরিজগুলো দিতে থাকবো, যাতে করে আপনারা প্রপারলি বুঝতে পারেন। আর একই জিনিস আমি চাই না বারবার রিপিট হোক। তো ওইটার উপরে বেসিস করে আজকে আমরা লেসন নাম্বার 3তে যেহেতু শিখতে চাইতেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ, তো এইটা কিভাবে করতে হয় আমরা জাস্ট একটু সিম্পলি যদি দেখি 2024 সালের ভার্সনে জাস্ট এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। তো চলুন। তো আমি কিছুক্ষণ আগে একজন ভদ্রলোকের ছবি গুগল থেকে ডাউনলোড করছি। তো আমি এখন ওনার ছবিটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমার অ্যাডোবি ফটোশপে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইখানে আমাদের ক্যামেরারও শো করতেছিল, তো আমরা জাস্ট এখান থেকে ওপেন দিলাম। ওপেন দেওয়ার পরে আমাদের এইরকম একটি ইন্টারফেস ডকুমেন্টে আসবে ভদ্রলোকের। তো এই ছবিটি যদি আমরা এইভাবে ওপেন করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করি, জাস্ট এইখানে সিলেক্ট সাবজেক্ট, এইখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ, জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি, জাস্ট 1 ক্লিক, আমাদের প্রপারলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাইতেছে। আর এইটা আমাদের করতেছে অ্যাডোবি ফটোশপের AI টেকনোলজি। তো চলুন দেখা যাক কিভাবে ওনার ব্যাকগ্রাউন্ডটা আমরা একটু চেঞ্জ করতে পারি। তো আমরা এখান থেকে কালারাইজেশনে যাইতেছি, সলিড কালার যদি আমরা জাস্ট একটু পিঙ্কের মধ্যে রেখে ক্লিক করি এবং এটা যদি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে দিয়ে দিই, এই যে আমাদের ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ড রিমুভ জাস্ট এক ক্লিকে। তো গাইস, এখন আমরা দেখলাম একটি ভদ্রলোকের বা একটি ইমেজের কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় জাস্ট এক ক্লিকে 2024 সালের অ্যাডোবি ভার্সনে। তো আমরা এখন ওনার ব্যাকগ্রাউন্ডে ছিল, প্রথমে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তখন ব্যাকগ্রাউন্ডে ছিল এরকম ট্রান্সপারেন্ট। দেন আমরা ওনাকে যখন সলিড কালার ইউজ করলাম তখন হয়ে গেছে এইরকম। এখন আমরা কি করব, এই ভদ্রলোকের এই যে সাবজেক্টটি আছে আমাদের আর এই যে ব্যাকগ্রাউন্ডটি আছে, এইটা আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে, মানে দেখেন যখন আমাদের ট্রান্সপারেন্ট ছিল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে তখন আমাদের কাছে একটু বেটার ফিল মনে হয়েছে। এখন যখন আমরা অ্যাড কালার করছি তখন আমাদের কাছে আর একটু বেটার ফিল হইতেছে। তো আমরা চাইতেছি কি, আমরা তো সচরাচর এরকম সলিড কালারের সচরাচর অ্যাকসেপ্ট করি না, আমরা একটু ভালো কিছু মানে এক্সপেক্ট করি। তো এইটার জন্য আমি জাস্ট একটি ব্যাকগ্রাউন্ড নিছি এইখানে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এই ভদ্রলোকের পেছনে ইউজ করব।
তো কিভাবে ইউজ করব, আমরা যখন এটা ড্র্যাগ এন্ড ড্রপ করছি দেন আমরা এখান থেকে লকটি আনলক করলাম। এখন এইটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ভদ্রলোকের এইখানে ছেড়ে দিব। আমরা সলিড কালারটা কেটে দেই। এখন এইটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, আমাদের ব্যাকগ্রাউন্ডের রেজলিউশনটা খুবই হাই আর আমাদের যে ওয়ার্কিং ফাইলটা খুবই লো কোয়ালিটির। এখন হয়ে গেছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখন আমরা এই ভদ্রলোকের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করছি, অন্য একটি ব্যাকগ্রাউন্ড এনে এখানে বসানো হয়েছে। এখন আমরা এই ভদ্রলোকের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা জাস্ট একটু ব্লার করে দিব। এই জন্য আমরা একটা সিলেক্ট করব, দেন ফিল্টারে ক্লিক করব, এইখান থেকে ব্লার থেকে গৌসিয়ান ব্লার, এইটা জাস্ট আমরা একটু ব্লার করতে থাকবো। দেখবো আমাদের কোন ব্লারে বেটার ফিল হয়। এতটা না আর একটু কমাই দেই। এইটা মোটামুটি ভালো লাগতেছে 1.5। এখন আমরা এখান থেকে সব ঠিক থাকলে এখান থেকে ওকে দিয়ে দিব। এখন আমরা পেয়ে গেলাম সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড। প্রথমে ওনার ব্যাকগ্রাউন্ডটি ছিল এরকম সাদা মাটা, পিছনে ছিল সাদা কালো একটি আবরণ। তো এখন আমরা কি করছি, এই লোকটার ব্যাকগ্রাউন্ড প্রথমে চেঞ্জ করছি, তো ট্রান্সপারেন্ট করছি, তারপর আমরা সলিড কালার ইউজ করছিলাম। এখন আমরা ইউজ করছি জাস্ট একটা পিকচার এবং এটার পর আমাদের এরকম ফিল হইতেছে। এখন আগের চাইতে অনেকটা ভালো লাগতেছে ওনার ব্যাকগ্রাউন্ড দেখে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখছি কিভাবে জাস্ট এক ক্লিকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে ম্যানুয়াল পদ্ধতিতে আমরা আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম। তো আমরা এই ভদ্রলোকের ছবিটা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করার পরে এটার ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে লক। তো আমরা এটাকে আনলক করার জন্য এই থাম্বনেলের উপরে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে আমাদের একটা পপ আপ শো করবে। এখান থেকে আমরা জাস্ট কোনো কিছু না দেখে ওকে দিয়ে দিব। ওকে দিলে এখান থেকে আনলকটা হয়ে যাবে। এখন আমরা কি করব, ফর আওয়ার ওয়ার্ক পার্সপেক্টিভ আমরা এইটা একটা কপি করব লেয়ার। জাস্ট এইটাকে আমরা এটা আমাদের কি হয়, সিকিউর ফিল করায়। আমাদের কখনো কোনো কাজের জন্য যদি কোনো সমস্যা হয়ে যায় প্রোডাক্টের, তো এই জন্য আমরা জাস্ট সিকিউরের জন্য এখানে ওনার একটা কপি নিয়ে রাখলাম। এখন আমরা যদি পেন টুল দিয়ে কাজ করি করতে পারবো, আমরা যদি মার্কিউ টুল দিয়ে কাজ করি তাহলে করতে পারবো। ওকে, এখন যদি আমরা আমাদের ম্যানুয়াল পদ্ধতির মধ্যে যদি আমরা সিলেকশন টুলের কুইক সিলেকশন টুলে যদি আমরা প্রেস করি, তাহলে এটাকে যদি আমরা একটু বড় করি, আল্টার চেপে একটু বড় ছোট করে নিই, তাহলে আমরা একটু বড় করতে পারবো। বড় করে এই পাশে একটা ক্লিক করলাম, এই পাশে একটা ক্লিক করলাম। এখন আমাদের যে ভদ্রলোকটি ছিলেন ওনার কানের মধ্যে মার্কস হয়ে গেছে। এখন আমরা জাস্ট একটু ওনার কানটাকে সেভ করার চেষ্টা করব। এই তো এইখানে একটু বেশি এসে পড়ছে। এই এখন আমরা যদি এটাকে ইনভার্স করে দেই, আমাদের সিলেকশনে যাব, ইনভার্স করে দেব। আমাদের সাবজেক্টে সিলেক্ট হয়েছে, এখন আমরা এটাকে মার্কস করে দিব। মার্কস করে দিলে
আমাদের যদি আগের লেয়ারটি করে দিই, এই যে আমাদের যেই ইমেজটি ছিল এটি এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে আগের মতো ম্যানুয়াল পদ্ধতিতে এগুলার আমরা সলিড কালার ব্যবহার করতে পারবো। তো দেখে একটি সলিড কালার ব্যবহার করে এই অবজেক্ট সিলেকশনের কাজ কি আর ম্যাজিক সিলেকশনের টুলের কাজ কি, ম্যাজিক ওয়ান টুলের কাজ কি আমরা এক এক করে দেখব। অবজেক্ট সিলেকশন দিয়ে যদি আমরা কাজ করি, এটাকে যদি আমরা সিলেক্ট করি, এই বক্সের মধ্যে এখন যা কিছু আছে এটা জাস্টিফাই করবে, করার পরে এইখান থেকে যেইটা আমার সাবজেক্ট আছে, যেটা ব্যাকগ্রাউন্ড আছে সাবজেক্টের, ওইটা জাস্ট ওরা সিলেক্ট করে দিবে অটোমেটিকলি। তো এটা একটু মানে যাদের গ্রাফিক্স কার্ড নাই তাদের জন্য একটু ডিফিকাল্ট এই জিনিসটা মেকিং করা বা প্রসেস করা। তো আমি এটার মধ্যে চাইতেছি না, যদিও আমি এটা আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে অ্যাপ্লাই করছি। এই যে আমাদের সাবজেক্টটি আর সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে ফেলছে। এখন আমি এটার মধ্যে চাইতেছি না, এটার মধ্যে এখন যদি আমরা অ্যাকসেপ্টিভ দিই, এই যে আমাদের ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন আমি এটা আনড্র করতেছি। এখন আমরা ম্যাজিক ওয়ান টুলের কাজ কি, ম্যাজিক ওয়ান টুলের কাজ হইতেছে আমি যদি কোথাও ক্লিক করি, কুইক সিলেকশনের কাজ হইতেছে। এখন আমি যদি কোথাও সিলেক্ট করি তাহলে এই রঙের মানে আশেপাশে যতটুকু এরিয়া অর অপাসিটির মধ্যে আছে, ম্যাজিক ওয়ান টুলটি কুইক সিলেকশন টুলটি দ্রুত ওটা ক্যাপচার করে নেবে। এখন আমি যদি এখানে ক্লিক করি, আশেপাশে যতটুকু সম্ভব ও এই সেম কালারটা পাইতেছে, এটা সমস্ত ও সিলেক্ট করে নিছে। এই পাশে যদি একটা ক্লিক করি, এই যে প্রপারলি ও সিলেক্ট করে নিছে। এটা হইতেছে আমাদের কুইক সিলেকশন টুল, মানে সেম কালারের মধ্যে যদি যা পায় যতটুকু পাবে অতটুকুর মধ্যেও কাজ করবে। এখন ম্যাজিক ওয়ান টুলের কাজ হইতেছে একটু ডিফারেন্ট, এটা এক ক্লিকই সম্পূর্ণটা ক্যাপচার করে ফেলবে, যেখানে সেম জিনিসটা পাবেও। এখন আমরা যদি পুনরায় মার্কসে প্রেস করি তাহলে দেখা যাবে আমাদের এটা ট্রান্সপারেন্ট হয়ে যেতেছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক টুলই ব্যবহার করা যায়। আমরা পেন টুল দিয়ে করতে পারি। পেন টুল দিয়ে কিভাবে করতে হয় এটা জাস্ট আমি একটু যদি এক্সপ্লোর করে দেখাই আপনাদের। এরিয়া, এখন আমরা যদি পাতে ক্লিক করি তাহলে দেখা যাবে এখানে একটা ওয়ার্কিং পাথ। এই ওয়ার্কিং পাথটা আমাদের আগে সেভ করতে হবে। ডাবল ক্লিক করব, ওকে প্রেস করব, এই যে আমাদের পাথ। এখন কন্ট্রোল প্রেস করে এইখানে মাউসের রাইট বাটন প্রেস করি তাহলে এটা সিলেক্টেড হয়ে যাবে। এটা সিলেক্টেড হয়ে গেলে আমরা যদি এখান থেকে মার্কসে ক্লিক করি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এই তো ছিল আমাদের আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভালের একটি ক্লাস এবং একটি টিউটোরিয়াল। তো লেসন নাম্বার 3-তে আমরা শিখলাম কিভাবে কয়েকটি ওয়েতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। তো আপনাদের আজকের ক্লাস ছিল জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভাল। তো দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনারা আপনাদের বন্ধুদের সাথে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় বাসায় প্র্যাকটিস করবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, কমেন্ট বক্সে জিজ্ঞেস করবেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। অবশ্যই আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।